ফ্লাইং কিস আমাকে? নির্লজ্জ, ছি। আজকেও এই ছিল তো ইফটিজারের থেকেও। আর ছাড় দেওয়া যাবে না, এই ইফটিজারকে একটা ধবে। এই ছেলে, এই, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? কি বলছেন আপনি? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন এগুলো কি করেন? আরে আজব তো, আপনি কি করেন আপনি জানেন না? আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দেই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কোথায়? আশ্চর্য তো, আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন আর বলছেন আমার সমস্যা কি? এই আপনার তো অনেক সমস্যা, আপনি তো অনেক কিছু মাথায় নিচ্ছেন না। এই যে শুনেন, আমি আপনার নামে ইফটিজিং এর মামলা করব। কত বড় সাহস আপনার, আপনি আমাকে প্রত্যেকদিন ফ্লাইং কিস দেন? ওকে, আপনার ঠিকানা বলেন আমাকে। নতুন যে ভাড়াটি আসছে এটা কি আপনারা? হ্যাঁ তো, এই যে পুরো বাড়িটা দেখছেন না, এটা আমাদের। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই না, আমার গার্লফ্রেন্ডকে দিই। আপনার গার্লফ্রেন্ড কে? ওই যে আমার সুইট গার্লফ্রেন্ড। হাই সুইটহার্ট। এই তোমার ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। দাদি এমনি কথা বলছিল, ঝগড়া করছিল না। জি বলুন। সে তো কিছু কাঁচামরিচ লাগবে। মানে? মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য ধার নিতে। দাদি পাঠিয়েছে কাঁচামরিচের জন্য? আচ্ছা, দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি মানে? মানে সুন্দরী মেয়ে দেখে ছেলেরা তো একটু চান্স নিতেই চায়। ও, সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী মেয়ে, আপনি আপনার আম্মুকে একটু ডাকুন, তার কাছ থেকে কাঁচামরিচ ধার নিয়ে আনি। মাকে? এই শহরে এই সময়ে কেউ কারো বাসায় কাঁচামরিচ চাইতে আসে, সেটা আমি বিশ্বাস করতে হবে। আপনি যতই বানিয়ে বানিয়ে কথা বলেন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করলাম। কাঁচামরিচ আনতে তোর এতক্ষণ লাগতেছে? আসছি দাদি, সোনার হরিণ নিতে পাঠাইছো, একটু তো সময় লাগবে তাই না? আপনি একটু দাঁড়ান, আমি কাঁচামরিচ নিয়ে নিন, হাত পাতুন। নিন মানে? একটা বাটিতে করে দিবেন, একটা সামান্য একটা কার্টিসি, তাই না? আমি যদি আপনাকে এখন বাটি দেই, আপনি বাটি ফেরত দেওয়ার জন্য আমার বাড়িতে আবার